গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 4:30। তো শুভেন্দু যে ডিউটি যাচ্ছে না, ও যাচ্ছে দোকানে, কারণ ও প্রত্যেকটা ওকেশানেই দোকানে যায়। তো ছোটো মামা এসেছে কালকে, তো ছোটো মামা আর ও এখন দোকানে চলে গেল। তো ওদের যাওয়ার কথা 4টের সময়, কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছে। আর দাদা ফোন করলো এই সবে মাত্র, মানে হয়তো 4টের সময় ভিড়টা সেভাবে হয়নি, যার জন্য তখন ডাকিনি। তো এইমাত্র ফোন করলো, তো ঝটপট করে ওরা বেরিয়ে চলে গেল। তো আমি তো উঠেছি, আর এই 4:30-র সময় কতটা বাইরে আলো ফুটেছে দেখো, তোমাদের তো দেখালামই। তো মনে হবে যেন একদম সকাল হয়ে গেছে, কিন্তু এখন সবে মাত্র 4:30 বাজে। তো যাই হোক, এখন থেকে আমার কোনো কাজ নেই, তো আমি এখন ঘুমাবো। তো যেহেতু উঠে পড়েছি, ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করে দিই, কারণ বোঝোই সকালে একরকম কাজ থাকে, তারপর শোনাই, আবার রেডি হয়ে যেতে হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি ভুলে যাই, যার জন্য ভিডিওটা এখন শুরু করা। তো চলো এখন আমি একটু ঘুমিয়ে নিই, পরে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো আবারও উঠে পড়েছি। তো 7:30 বাজে, এখন উঠে পড়েছি সব কাজ বাজ ছাড়ার জন্য। তো 1 ঘন্টা আগেই উঠলাম, কারণ অনেক কাচাকুচি আছে, আর সমস্ত কাচাকুচি করে শুকনো করে তারপর ঘরে রেখে যেতে হবে, যার জন্য একটু তাড়াতাড়ি উঠলাম। আর আজকে যেন ঘুম ধরছেই না, সেই যা 4:30-র সময় উঠেছিলাম, তো কত কষ্টে ঘুমিয়েছি 6টা নাগাদ। তো তারপরেও আবার 7:30, 7:15, 20 করে ঘুমটা ভেঙে গেছে। তো তখন যে তোমাদের সাথে কথা বলছিলাম, তখনও সোনাই উঠে গেছিলো। এখন আমি সবে উঠে চুলটা আঁচড়াচ্ছি, সোনাই উঠে গেছে। মানে ওরও আর ঘুম ধরছে না, ঘুম থেকে উঠেই বলছে আমি আজকে মামাই যাব। তো সোনাই উঠে পড়েছে। এবার এদিকে কাজ করব না, ওকে খাওয়াবো, তো ওকে নিয়ে কাজ করা মানে যুদ্ধ করার মতো সমান। তো জানি না কিভাবে কি কাজ বাজ করবো, আমিও ঘুমাচ্ছে বলেই তাড়াহুড়ো করে উঠে পড়লাম। কিন্তু চুল আঁচড়াচ্ছি, দেখছি ও উঠে বলছে মাম্মাম তুমি উঠে পড়েছো। তাহলে আর কী করবো বলো ওকে আমি। আর ওর একবার ঘুম ভেঙে গেলে তুমি ওকে যতই চেষ্টা করো না কেন, ও সহজে ঘুমায় না। তখন ভোরবেলা ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম, তো এখন আবার উঠে গেছে, কেমন কুটকুট করে দেখছে দেখো। ঘুম হয়ে গেল? কি গো, এদিকে ঘুম তো ধরছে না, আর আমার সেই মানে পরের পর হাই তুলে তুলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, উঠে যখনকে পড়েছে আর দেরি করবো না, ঝটপট কাজগুলো করে নিই। কাজ বলতে কি, মেন হচ্ছে কাচাকুচিটা, ওটা সবার ফার্স্ট করতে হবে, কারণ অনেক জামা কাপড়, শুধু সব কাজের ড্রেস ফ্রেস অনেক কিছু আছে, ওগুলো কেচে শুকনো হওয়াটা মেন প্রবলেম। আর বাইরের রোদ দেখেছো সকালবেলায়। তো চলো, 7:30 তো বাজে, দেখি কতক্ষণে কাজ বাজ হয়। কাজ বাজ সেরে স্নান টান করে আমরা রেডি হয়ে থাকবো, শুভেন্দু দোকান থেকে আসলে তারপর আমরা বেরোবো। তো চলো কাজ বাজ করি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো কাজ বাজ কিছুটা সেরে নিয়েছি, তো শুধু স্নানটা বাকি আছে। তো এত ঘামে আর কি গরম হচ্ছে, তো সেই জন্য আমি একটুখানি পাখার কাছে বসছি। তো বসে থাকলে তো আর হবে না, তার জন্য বসে বসে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। তো কালকে জামা কাপড় সমস্তটা বের করে এতটাই দেরি হয়ে গেছিলো যে ব্যাগপত্র কিছু গোছানো হয়নি। তো এখন গোছাবো বলে সমস্তটা রেডি করেছি। তো এই যে এখানে তো কালকে আমলিচুটা শুভেন্দু কিনে নিয়েই এসে গেছিলো, এটা ব্যাগের মধ্যেই আছে। আর এই যে এখানে টুকটাক সব এনেছিল, এগুলো সোনাইয়ের জন্য। তো এই যে এইটা দেখো, এটাতে পুরো সব লেটার আছে, ABCD, পুরো মানে সমস্ত লেটারগুলো এই চিপসটা। আর এটা হচ্ছে স্মাইল। আর এটা তো সেই ঝুড়ি আলু ভাজা। আর এটা এমনি যে গোল গোল চিপ, মানে লম্বা লম্বা চিপসগুলো হয়, সেটাই। তো এগুলো সোনাইয়ের জন্যই ওর পাপা এনেছিল পরশু দিনে, কিন্তু যেহেতু সোনাইকে আর দেওয়া হয়নি, তো ও বললো ঠিক আছে ব্যাগে নিয়ে নাও, ওখানে গিয়েই খাওয়াবে। তো যার জন্য এগুলো এখন প্যাকিং করব। আর সমস্ত কিছুই কেনাকাটি হয়ে গেছে, শুধু মিষ্টিটা বাকি আছে। তো শুধু দোকান থেকে আসার সময় মিষ্টিটা নিয়ে আসবে, নিয়ে আসলে ওগুলো গোছাবো। তো আপাতত এগুলো গুছিয়ে আমি স্নান কমপ্লিট করে নিই। তো মারাত্মক গরম হচ্ছে গো, মানে কাচাকুচিটা করে রোদে মিলতে যেতে যে কি অবস্থা হচ্ছে যে বুঝতে পারছি। 2000 years later. উফ, মামে স্নান করে এক ঘুম করে দুজনের আমাদের হয়ে গেল। তো বাবার এখনো পর্যন্ত পাত্তা নেই। তো ওর যেহেতু জামা প্যান্ট যেগুলো পরে গেছে সেগুলো কাচতে হবে, যার জন্য আমি এখনও বেরোতেও পারছি না। ওগুলো কাচবো, তারপরে রেডি হবো। তো সোনাইয়ের স্নান হয়ে গেছে, আমার হয়ে গেছে। তো দুজনে শুয়ে থাকতে থাকতে রীতিমতো ঘুম ধরে গেছিলো। তো এখন উঠে সকালে যেগুলো কেটেছিলাম সেগুলো সমস্ত তুলে নিয়ে চলে এসেছি। 11টা বাজে, এখনও পর্যন্ত আসছে না। জানি না এরপর কখন আসবে, কখন স্নান করবে আর কখন যাবে। এদিকে আমার খিদেতে পেট পুরো জ্বলে যাচ্ছে। A few moments later. তো ফাইনালি এখন 11:15 বাজে, এখন আমরা রেডি হতে পেরেছি। তো গেটে যদি দাঁড়াই, জানি না কটা কি বাজবে। তো হাই যে সোনাই সেখানে রেডি হয়ে গেছে, সোনাইকে অনেকক্ষণ রেডি করে দিয়েছি, তারপর আমি রেডি হলাম। তো গরমের মধ্যে যে শাড়ি পরতে গিয়ে কী অবস্থা হয়েছে আমার, সে আমিই জানি। তো যাই হোক, এইটুকু যাবো, তার জন্য আর আজকে বেশি কিছু নয়, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর এই যে আমাদের মেন যে আর কি যার অনুষ্ঠান, জামাইবাবু,
তো জামাই এখন রেডি হচ্ছে, ও রেডি হলেই আমরা বেরোবো। প্রচুর রোদ, প্রচুর, 12:15 বাজে। তো চলো ফাইনালি আমরা বেরিয়েছি, আর এত রোদ না দূরের দিকে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, গেটটা ভেবেছিলাম তোলা পাবো, কিন্তু দুর্ভাগ্য এত রোদের মধ্যেও আমাদেরকে দাঁড়াতে হয়েছিল, গেটটা পড়েই ছিল। তো যাই হোক, অনেকক্ষণ পর বাড়িতে আসলাম। তো এসেই মা প্রথমেই একদম শুভেন্দুর জন্য সমস্ত কিছু সাজিয়ে ফেলেছে, কারণ আমরা যেহেতু অনেকটা লেটে এসেছি, এখন 12:30 বাজে। তো এখন না খাওয়া দাওয়া করলে এরপরে হচ্ছে আমাদের ভাত খেতে দেরি হয়ে যাবে। তো যার জন্য মাকে ফোন করে দিয়েছিলাম গেট গোড়ায় এসে, মা সমস্তটা রেডি করে রেখেছে। আর এদিকে শুভেন্দুতে এসে হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে, আর সোনার বডি টডি খুলে একদম দেখো না বসে আছে। তো ওকে আমি ডাকছিলাম যে পাপার সাথে খেতে বসবি চল। তো ও তো যা খাবে সেটা আমরা সবাই জানি, কিন্তু তাও বউ চলে সোনা দেখ পাপা এটা পরে খাবে। বাবু এদিকে আয়। এটা পাপা পড়বে না তুই পড়বি? তুই পড়বি? পাপাকে কি একবার মাথাটা গলো, আমার মনে হচ্ছে মাথা গলবে না, দেখো কি ছোট, কি জানি বাবা। বেশি টাইট হলো আবার বাবা। ওঠো ওঠো ওঠো, চেঞ্জ করবে না, এই কালারটাই থাক, ভালো লাগছে। হ্যাঁ বাবা আমি যাবো না, আমি তো তোমাকে প্রতিবারে ষষ্ঠী করি, আগের বারও আমি করেছি। বলছে গুদ্দি দাও, ওই দেখো আলোটা আমার জ্বালো, ওই আলোটা এত পড়ছে যে এখানে কিছু দেখাই যায়। আর গুদ্দি দিতে হবে না, হ্যাঁ পাহাড়া বন্ধ করবে না, বন্ধ করতে হবে না। বাবু ভালো করে বস, বাবু ওই সাইডে বস। দিয়ে দে বাবু, দিয়ে দে রে বাবু, গরমে পাখা বন্ধ, দিয়ে দে। নন গুদ্দি দাও। হাতে লেগে যাবে ওই তুমি খাবে তো লিচু ওই আচ্ছা নিতে হবে আমি লেগে গেছে কোথায় লাগলো মাথা নিয়ে গেছে গো না খালে তুমি বুঝতে পারছি না। আমার বাবা না সকাল থেকে একটা গান চালিয়ে রেখেছিল, আর আমাদের ওই টাইমটাতে ভিডিও করার সময় যেহেতু পাখা ঠাকা সমস্তটা চলছিল না, গানটার কথা আর খেয়ালই ছিল না যে বন্ধ করতে হবে। এখন এডিট করতে গিয়ে আমি দেখছি যে পুরো গানের সাউন্ডটা ভালো মতো শোনা যাচ্ছে, যার জন্য আমাকে সমস্ত জায়গায় ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখেছো এর আগের বার আমাদের আর কি 3 ঘরের এক জায়গায় রান্নাবান্না সমস্তটা হয়েছিল, কিন্তু এবারেও সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু কি বলো তো, অনেকেরই তো পার্সোনাল প্রবলেম, কারো কারো কিছু থাকতেই পারে। তো আমাদের থেকে কোনো প্রবলেমই ছিল না, ছিল বাকিদের। তো যাই হোক, সেই কারণে এবারে আর 3 জনদের একসাথে হলো না, আর কাকিরাও বাড়িতে ছিল না, তো যার জন্য আমাদের আলাদাভাবেই হয়েছে। আর তাই এইখানে দেখছো, কারণ তোমরা আগের বারে দেখেছিলে বড়দের বাড়িতে হয়েছিল। তো যাই হোক, এখানে মায়ের ফোঁটা দেয়া আশীর্বাদ সমস্তটাই হয়ে গেল। আর সোনাই যেহেতু ওখানে বসে পড়েছে না, যতবার শুভেন্দুকে মা আশীর্বাদ করছে ও দেখছে, যার জন্য মা ওকেও একটু করে দিল। তো ওই ধানগুলোতে ভীষণ ভয় পাচ্ছিল, যেহেতু ফুটে যাচ্ছে গায়ে ঘামের মধ্যে। তো যাই হোক, এখানে এদের সমস্ত কাজ ভাজ মিটে গেছে। আর তোমরা গিফটটা দেখলে, গিফট হচ্ছে শুভেন্দুর হেলমেট। তো মা জামা কাপড় কিনতে যাচ্ছিলো, আমিই বললাম ওর হেলমেটটা ভীষণ প্রয়োজন। আর জামা কাপড় কী বলো তো, ও যেহেতু সবসময় ডিউটিতেই ওর সারাদিন কেটে যায়, ও পড়তেই সময় পায় না, যার জন্য মা ওকে হেলমেটটি গিফট করেছে। তো এখানে সমস্ত কাজ ভাজ হয়ে যাওয়ার পর মা সোনাইকে খাওয়াচ্ছিল, আর আমি আর শুভেন্দু গিয়েছিলাম একটু বড়দের বাড়িতে। তো ওদের ওখানে একটুখানি দেখা ঠেকা করে আসার পর এদিকে মোটামুটি রান্নাবান্না মায়ের সমস্তটাই কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর শুভেন্দু যেহেতু কোনো তরকারি বলো, এই যে ভাজাভুজিগুলো দেখছি এগুলো ও খায় না। তো আমরা বাড়িতে মোটে 4 জন ছিলাম, আমার দাদাও ছিল না। তো সেই কারণে আমি মাকে বলেছিলাম একদম প্লেন খাবার দাবার করবে। তো মা ওই 5 রকম 6 রকম ভাজা আর মাংসর ঝোল করেছিল। চল 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 চল, লাকিকে ডাক, ওই তো এসছে, আই বই পাচ্ছে গো, আই আই এসছে এসছে, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো চল পাতা খেয়ে নাও, পাতা উড়ি ও জল খেয়ে শুয়ে পড়েছিল, দিয়ে ডগিকে দেখে ভয় কিছু বলছে। এটা বাবু ডগি দেখ।
ওই নিবিড় পাটা খেলো, ওই খেলাই দেখো না, পাপার গাড়িতে উঠে পড়ছে দে। বলছি পাটা কি খাচ্ছে আগে একটা বল। উফ, গরমে দুপুরবেলায় দেখো পুরো বেহাল অবস্থা হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট। তো মা যখন বাসন ধুতে গেছিলো নিচে, আর ওই পাশের বাড়ির কুকুরটাকে দেখলে সোনাই কতটা ভয় পাচ্ছিল। তো যাই হোক 7 আপটা গরমের মধ্যে আর কি ঠান্ডা আছে নাকি সেটা দেখার জন্য প্রথমে আমাকেই টেস্ট করতে দিয়েছে। তো আমি খেয়ে দেখছি কোনো চিনচিনে ভাব তো হচ্ছে না, উল্টে ঠান্ডা লাগছে। তো সোনাই ভেবেছে এটা জল জানো। তো সোনাই প্রথমে চেয়েছে আমাকে যে জল খাবো, তো সোনাইকে যেই দিয়েছি দেখো না পুরো হাঁ করে রয়ে গেছে। তো যাই হোক এখানে আমি যেহেতু টেস্ট করি সবাইকে একটু একটু খাওয়ালাম, কেউ যদি খেতে পারে, আমার ভালো লাগছে না বলে কি আর কারো লাগবে না। তো সবাই একটু একটু করে এখানে খেলো। তো খাওয়া দাওয়া করে তারপর একদম ফাইনালি বিকেলে সবার সাথে মানে পাড়ার যত আর কি মেয়েরা এসেছিল সবার সাথে গল্প গুজব করে এখন ঘরে। তো মারাত্মক গরম হচ্ছে গো, গরমে মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর এই গরমের মধ্যে আজকে বৃষ্টি হচ্ছে, দারুণ স্বস্তি। তো আওয়াজ পাচ্ছ আশা করি, ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। তো আমরা ওপরে বসেছিলাম ছাদে হাওয়া দিচ্ছিল বলে, তো হঠাৎ করে একটু ঝড়ের মতো উঠলো আর একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো এখনও ছাদেই আছি, আসলে ভেতরটাতে আছি তো যার কারণে ভাবলাম চলো তোমার সাথে কথা বলি। তো সবাই মিলেই ছাদে ছিলাম, তো সবাই মোটামুটি নিচে চলে গেছে, আমি আর সোনাই আপাতত এখানে আছি। প্রচুর গরম হচ্ছিলো, প্রচুর। ওপরে তো বোঝোই গরমটা কীরকম। তো যাই হোক গরম থেকে একটু স্বস্তি পাওয়া যাবে। তো আমার সোনাইকে দেখো, ঘরেও সবসময় বডি খোলা থাকে, এখানে তো বডি খোলা থাকতেই হবে কারণ উপরে ওকে জামা পরানোই যাচ্ছে না। তো যাই হোক এখন রাতে খাওয়া দাওয়া করবো, এখন 10টা বাজে। তো 10টা নাগাদই বৃষ্টিটা শুরু হলো। যাই হোক রাতের ঘুমটা মোটামুটি ভালো হবে কারণ আজকে তাড়াতাড়ি উঠেছিলাম। তো সুগন্ধারে কেউ বাড়িতে নেই, ওরা সবাই ক্লাবে চলে গেছে, দাদাও ক্লাবে, বন্ধু ক্লাবে। ওরা এলে তারপর খাওয়া দাওয়া হবে। তো জানি রাত হবেই, কিছু করার নেই। তো চলো আজকে ভিডিও এতটাই রাখছি। হ্যাঁ বাবা, তো আজকে ভিডিও এতটুকুই থাকে। এখন পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা। প্রচুর আওয়াজ হচ্ছে।